হাই, দেখো আমি রান্না করছি। যেহেতু আজকে রবিবার, তাই ফার্স্ট টাইম ভাতটা বানিয়ে নিয়েছি। এখন আলু ভাজাটা বসালাম। দেখো, জানো তো আমি নতুন করে আমার ব্লগটা খুললাম। কিছু যে ভুল হয়ে থাকে তোমরা প্লিজ জানাবে, আমাকে একটু হেল্প করবে। যেহেতু আমি নতুন, দেখো আমি মশলা বাটছি। কেন কথা, আজকাল শুকনো মাছ বানাবো, তো তার জন্য পেঁয়াজ রসুন লঙ্কাটা বাটতে হলো। তো বাটাবাটি করতে তো ভালো পাই না, তথাপি তো এটার জন্য করতেই হয়। দেখো আমি বহুত কিছু ভুল হয়, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যেহেতু আমি নতুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করো, তাহলে তথাপি আমার ভালো লাগবে না, আমার সাপোর্ট করার মানুষ আছে। জানি না কিভাবে কি করতে হয়, তথাপি তো শুরু তো করলাম। তাই দেখো কিভাবে কি করি আমি দিনটা। যেন আমার সাথে শূন্য বসে আছে, ও বলছে মা আমিও মশলাটা বাটি। তাই আমি বললাম না, তোমার বাটতে হবে না, আমি বাটি, তুমি দেখো। যেহেতু তোমার এখন বাটার সময় হয়নি, দেখো আমার মশলাটা বাটা হয়ে গেল। চলে আসলাম উপরে, এসে আলু ভাজাটা তো দেখতে হবে। তো দেখলাম সবজিগুলো ধুয়ে নিয়েছিলাম। তোমরা কে কীভাবে শুকনো মাছ রাঁধো তা তো আমি জানি না, আমি দেখো এভাবেই রাঁধি। আমি যখন, যেহেতু পুঁটি শুকনো মাছ ছিল, তো তেল দিয়ে নিলাম। অল্প করে বানাচ্ছি, যেহেতু শুনো। আর আমি তেল দেওয়ার পরে দেখো ফার্স্ট টাইম তো তেলটা গরম হতে দিলাম। গরম হয়ে গেলে আমি এটাতে দিয়ে দিব শুকনো মাছগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে, দেখতেই পাচ্ছ বাটিতে দেখতেছি শুকনো মাছগুলো নাড়াচাড়া করার পরে অল্প পর সবজিগুলো যে কেটেছিলাম ওগুলোও দিব। দেখো তেলটা গরম গরম হচ্ছে কিনা আমি দেখছি। শুকনো দিকে খেলা করছে, দেখাবো তোমাদেরকে, দাঁড়াও। আজকে একাই খেলতেছে ঘরের ভিতরে, ওই যে আবার কি জানি নিতে আসলো। এই দেখো শুকনো মাছটা দিয়ে দিচ্ছি, যেহেতু গায়ে না আসে তার জন্য অল্প দূরে সরে গেলাম। এই দেখো আয়সা হাই না কি বলতেছে পিছন থেকে। তখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেখো তোমরা কিভাবে বানাও শুকনো মাছ বলো আমাকে। দেখো সবজিটা দিয়ে এরপর নাড়াচাড়া করছি। আদা রসুন বাটা, আদা না, পেঁয়াজ রসুন বাটা লঙ্কা ছিল, তাই বাটাগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আবার। দেখো লাড়ালাড়ি করছি। আমি এরপর রাঁধতে গেলে না লাড়ালাড়িটা বেশি করি, যেহেতু আমি ঢাকনা দিই না। কেন, আমি ঢাকা দিতে একদমই ভালোবাসি না, তার জন্য একটু পরপর খালি নাড়া দিয়েই যাই। ঢাকাঢাকিটা আমার ভালো লাগে না। তখন দিয়ে যাচ্ছি, অল্প নুন দিচ্ছি। দেখো একবার দিই না, দুবার দিই, পরিমাণটা আইডিয়া করতে পারি না। তখন আমি এখন দিয়ে দিব এখান থেকে রং গুঁড়া, লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিব। যেহেতু লঙ্কার গুঁড়োটা না দিলে না কালারটা আসে না, তা আমার ভালো লাগে না কালারটা না আসলে। কাঁচা লঙ্কা দেওয়া বানালে কালারটা অল্প হয়ে থাকে না, তার জন্য আমার ভালো লাগে না। অল্প লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা অল্প আসে, ভাল লাগে। তো ভাবছিলাম আজকে মাছ আসলে মাছটা রাখবো। আজকে তো যেতে একদম টাইম পাইলামই না। তো শোনো, একবার বলছে মা মাছ আছে দেখো, তো দৌড়ে গেলাম। যেতে যেতে দেখি মাছগুলো চলে গেল। তার একটা মাছগুলো আসছিল, তো বলছে কি গুড়া মাছ আনছে। তো গুড়া মাছ তো একদম অত ভালোবাসি না, তাই তো শোনো খাইতে পারবো না, তার জন্য গুড়া মাছটা নিলাম না আমি। দেখো শুনু কি করছে, দেখো এটা শুনুর গেট। হ্যাঁ, ওকে ও বেশি যখন দুষ্টুমি করে ওকে ভারতে দিই না। ওই দেখো ওই খেলা করছে, খেলনা বাটি দিয়ে কি রান্না করছে। ওর বাবা ফোন করছিল, ওর বাবাকে বলছে বাবা ভিডিও কলিংটা কাটবে না। দেখো আমি আবার লাড়া দিতে চলে এসলাম। দেখো ঝোলটা দিয়ে দিচ্ছি। দেখো কতটুকু দিয়ে বললে অল্প অল্প করে দিয়ে দেখছি, নাড়াচাড়া করে হয়ে গেল। সোনুকে ছান করে নিয়ে আসলাম।
এসে ওকে দেখো ড্রেস পরাচ্ছি। ও বলছে মা বাইরে খেলতে যাবো। আমি বললাম ঠিক আছে খেলতে যাও, যেহেতু আমার রান্নাটা এখনো কমপ্লিট হয় না, তরকারিটা হচ্ছে। তো ভাবলাম অল্প সময় 10-5 মিনিট খেলেই আসুক, না হলে ওর ঘরে আর কি করবে। তারপরে ওকে ড্রেস পরে তেল লাগিয়ে দিলাম। ও বলছে আমি যাবো। আমি ঠিক আছে যাও। তাই দেখো আমার তরকারিটাও হয়ে গেছে অবধি। চুলা সেতে না তখন বলছে মা আজকে পিসির বাড়িতে যাবো। তা আমি বলছি আজকে পিসির বাড়িতে যাবে, বৃষ্টি কিভাবে যাই, দেখি বিকালটা হোক, যদি বৃষ্টিটা কমে নিয়ে যাব। তারপর দেখো আমি গ্যাস টেস মুছছি। দেখো গ্যাস টেস তো রোজই মুছি, তথাপিও গ্যাস আজকে যেহেতু মাছটা বানালাম তার জন্য গ্যাসের বানারোনা সব খুলে ধুয়ে দিলাম। কেন জানো কি, ফট করে একটা মানুষ আসলে না ঘরে, সবে তো আর এভাবে খেতে ভালোবাসে না না মাছের ইয়েতে। তার জন্য আমি একদম রান্না হলে আমি একদম সব কিছু কমপ্লিট করে ধুয়ে নিই। ধোয়ার পরে দেখো বাসন ধুতে এসে গেলাম। তো গ্যাসের বানারোনা ধুচ্ছি, রান্না হয়ে যাব কড়াই। যেহেতু আমার বাসন কাসন থাকলেও না আমি বাসন বেশি জমাই না এভাবে, কেন কি আমি একেবারে জমাইয়া ধুতে ভালোবাসি না। তার লেগে অল্প বাসন হইলে ধুয়ে নিই, তারপর আবার যখন বাসন হবে আবার ধুয়ে নিই। আচ্ছা না যে সব একবারে কুটে ধুয়ে দিব পরে ধোবো, এটা করতে ভাল লাগে না। কেন কি আমার তো একটা রুম না, আমি একটা রুমে কিচেন সব ঠাকুর সব আছে, যাতে একটা রুম তাকেই পরিপাটি করে রাখতে হয়। ফট করে একটা মানুষ আসলে নাহলে বলবে যে ঘরটা নোংরা বা কিছু বলতে পারে, না বললেও তথাপি তো ভাল লাগে না না, সবে তো ভালোবাসেন একটা রুমে। এই দেখো কাপড় গুছাতে চলে আসলাম। দেখো বিকেল থেকে ঘুমের থেকে উঠলাম, উঠলে কাপড় গুছালাম। তখন শোনো বসে আছে, আমি তো কাপড় ভাঁজ করে তো সব আলমারিতে রাখছি। যেহেতু ঘরটা পুরো উলটপালট হয়েছে, বিয়ের থেকে আসছি। তোমরা তো আমার আগের ব্লকে দেখলে বিয়ে বাড়িতেই চলে গেছিলাম, তার জন্য বিয়ে বাড়িতে এসে সব কাপড় ধোয়া হয় নাই, যেহেতু দিনটা কদিন ধরেই খারাপ, বৃষ্টি। অল্প কিছু কাপড় ধুয়েছি। শুনো কিন্তু সাথে বসে হাই বলছে, আবার কি বলছে দেখো, বলছে হাই ব্লগ, হাই ফ্রেন্ডস, এগুলো কিছু বলে। যেহেতু দেখো কিছু ব্লগটা ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাথে দেওয়া সাবস্ক্রাইব বাটনে একটু ক্লিক করে সাবস্ক্রাইবও করে দিয়ে। শোনো দেখো ডলটা নিয়ে আবার বিছনাতে চলে যাচ্ছে। আমি গুছাচ্ছি কাপড়, আর কিছু ঘরেরও কাপড় ছিল, এখন ওটাও একবারে গুছিয়ে নেব। দেখো ব্যাগ নিয়ে কিবা খেলা করছে, কি ভার করছে ব্যাগের থেকে। দেখো আমার ব্লগটা যদি দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আগে ব্লগ দেখার, এই নতুন একটা ব্লগ দেখার জন্য তোমরা আমার পাশে থেকো। বাই, টাটা।